ছোট্টবেলা থেকে বেলুড় মঠ আমাকে বড় টানে। মনে পড়ে ছোট্টবেলায় জন্মদাত্রী মা, নিজের বাবা আর দিদির হাত ধরে বেলুড় মঠ যেতাম প্রত্যেক মহালয়াতে। আমরা সেই ভোর 5টার ট্রেন ধরতাম। গুরু প্রণাম থেকে ভোগ খাওয়া সব কিছুই অসাধারণ লাগতো। বাবা মা কোনো মহালয়াই মিস করতেন না বেলুড় মঠ কারণ মা বাবা দীক্ষা নিয়েছিলেন বেলুড় মঠ থেকেই। বিকালে এসে সন্ধ্যা আরতি দেখার সৌভাগ্য এই প্রথমবার হলো আমার। বিকালে বেলুড় মঠের সেই সৌন্দর্য সবার সামনে তুলে ধরলাম আজকের এই ব্লগের মাধ্যমে। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আমি কিন্তু প্রায়ই এই রকম ভিডিও নিয়ে এসে থাকি আমার চ্যানেলে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে নেবে। আজকে মন্দিরের একটু ইতিহাস নিয়েও বলবো এই ব্লগের মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আমি মোনা। সবাইকে আমাদের এই ফ্যামিলি ব্লগে স্বাগত জানাই। আজকের ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করলাম। দুপুর 3:45 বেরোলাম বাড়ি থেকে। উবের বুক করে নিয়েছিলাম আগেই, সাথে ছোট্ট গীতাংশ আছে, তাই ক্যাবটাই আমাদের জন্য উপযুক্ত। এরপর এয়ারপোর্ট ধরে ডানকুনির রাস্তা ধরে ঠিক 4:45 পৌঁছে গেলাম মন্দিরের মেন গেটে। রাস্তায় একদম ট্রাফিক ছিল না, তাই খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম আমরা। মনে একটা সন্দেহ ছিল যে সত্যিই কি আমরা ঠিক টাইমে পৌঁছাতে পারবো, সন্ধে আরতি দেখতে পাবো। অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। ক্যাবের মধ্যে শ্রী শ্রী মা আর পরমহংসদেবের ছবি, সাথে শ্যামা মা। মনে শক্তি পেলাম যে সব কিছুই ঠিক হবে। 1886 সালের 16ই আগস্ট শ্রী শ্রী পরমহংসদেব তার ফিজিক্যাল বডি ত্যাগ করেন। সেই বডিকে যখন দাহ করা হয়, দাহ করার পরে সেই পবিত্র অস্থিকে নরেন এবং তার গুরু ভাইগণ সংগ্রহ করে রাখেন। পরে সেই অস্থির ওপরেই বেলুড় মঠের মন্দির তৈরি হয়। এখন যেখানে নতুন মন্দির আছে, যেটা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নামে উৎসর্গ করা হয়েছিল, সেটা 1938-এর মকর সংক্রান্তির দিনে শ্রী শ্রী পরমহংসদেবের নামে উৎসর্গ করা হয়। 1938-এর মকর সংক্রান্তির দিন ছিল 14ই জানুয়ারি। তবে বিবেকানন্দ নিজে এই নতুন মন্দির দেখে যেতে পারেননি। তিনি নিজে হাতে যে মন্দির উৎসর্গ করেছিলেন, মানে পবিত্র অস্থি যেই মন্দিরে রাখা হয়েছিল, সেটা এখন ওল্ড টেম্পল নামে পরিচিত। এই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু বেলুড় মঠের ওয়েবসাইটেই পাওয়া যায়। বিবেকানন্দ তার ফিজিক্যাল বডি ত্যাগ করবার আগেই এই নতুন মন্দিরের পরিকল্পনা করে গেছিলেন। তার ইচ্ছা অনুযায়ী এবং তার ডিজাইন অনুযায়ী এই নতুন মন্দির তৈরি করা হয়। বিভিন্ন বই থেকে জানা যায় যে শ্রী শ্রী মা সারদা দেবী, শ্রী শ্রী ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের আশীর্বাদ এবং তাদের পদধূলি এই পবিত্র ভূমিতে রয়েছে। তাই বেলুড় মঠ না এসে আমরা আর পারি না। আর আমরা ঠাকুর দর্শনে যাব।
বেলুড় মঠের যে সিম্বল বা প্রতীকটা রয়েছে সেটা কিন্তু স্বয়ং বিবেকানন্দ নিজে একটা কাগজের ওপরে নকশাটা এঁকে দিয়েছিলেন। আমরা যদি এই প্রতীকটা খুব ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব এর মধ্যে আছে তরঙ্গায়িত জল, তার উপরে একটা রাজহাঁস ভাসছে, আর আছে পদ্ম, প্রস্ফুটিত পদ্ম, এছাড়া উদীয়মান সূর্য, আর সব কিছুকে ঘিরে রয়েছে একটা কুণ্ডলীকৃত সর্প। এর ঠিক মন্দিরের উপরের দিকের অংশে দেখবেন একটা শিবলিঙ্গও আছে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে এই শিবলিঙ্গের একটা খুব বড় যোগ আছে। সন্ধ্যা আরতি শেষ হলো ঠিক বিকাল 6:10। এরপরে ঠাকুরের সামনে গিয়ে একটু প্রণাম করে, আর ঠাকুরের প্রণামী বাক্সতে নিজের সাধ্য মতন একটু প্রণামী দিয়ে বেরিয়ে আসতে আসতে প্রায় 6:20 হয়ে গেল। সন্ধ্যা আরতি দেখে আমরা প্রসাদ সংগ্রহ করলাম অফিস ঘরের সামনে থেকে। প্রসাদ হিসেবে ছিল বাতাসা। সন্ধ্যার দিকে আর ভোগ প্রসাদ হয় না। বেশ কিছু বই কিনে নিয়ে বাড়ি যাচ্ছি। চলে এসো তাড়াতাড়ি 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 চলে এসো। বই তো কিনে নিলাম, এবার ভয় হতে শুরু করলো, ফিরবো কি করে। ফেরিঘাট ধরে ফেরার ইচ্ছে ছিল না, কারণ সাথে ছোট্ট বাচ্চা আছে। তাই গুটি গুটি পায়ে বেরিয়ে এলাম মেইন গেটের দিকে। ওখানে অদ্ভুতভাবে খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম ক্যাব, আর তারপর কোনো ট্রাফিক ছাড়াই প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম বাড়ি। রাস্তায় একটু ঠাকুরের বন্দনা করে নিলাম। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধিত বিগ্রহাম বৈ ঈশাবতারম পরমেশ বিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহম। ওম শান্তি 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 হরি ওম। তস্য শ্রীরামকৃষ্ণম অর্পণমস্তু।